আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, যদি আমরা 7 ভাগে যে কুরবানিটা দিই, এই 7 ভাগে কুরবানি দেওয়ার সময় যদি কারো ভাগের কোনো টাকা হারাম হয়, তাহলে আমাদের কুরবানি কি হবে না হবে না, এটা আমি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা উত্তর নিয়ে কথা বলছি। আপনি যে কথাটি বলতেছিলেন সেটা বলে এরপরে প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। আমরা বলতেছিলাম যে শায়েখ, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মা বোনরা চাকরি করে, যে মা চাকরি করে একটা ইউনিভার্সিটিতে, সেখান থেকে ভালো একটা স্যালারি পাচ্ছে, অথবা একজন বোন যে কোনো কোম্পানিতে চাকরি করছে, স্যালারি পাচ্ছে, কিন্তু দেখা যায় স্বামীরও তার হাজব্যান্ড খুব ভালো বেতনে চাকরি করছে। তো ওই পর্যায়ে দেখা যায় শুধুমাত্র কি হাজব্যান্ড কোরবানি দিবে, নাকি ওয়াইফের উপরে কোরবানি ওয়াজিব হবে? উভয়জনের উপর ওয়াজিব, উভয়জনের যেহেতু শায়েখ, এটা কিন্তু অনেকে কাটিয়ে যায়, খেয়াল করছে না। আর আমাদের যে ভাই প্রশ্ন করেছেন, এটা অত্যন্ত জরুরি একটা বিষয় যে কোরবানি হবে কিনা, এটা তাকওয়ার একটা বিষয়। প্রথম কথা হলো, আমরা জানি যে কবুলিয়াত অবশ্যই হালাল পন্থার মাধ্যমে আল্লাহ এটা কবুল করে থাকে। তো এক্ষেত্রে আমরা এমন কোনো ব্যক্তিকে চুজ করব না যে যার অর্থটা হারাম, ওইরকম ব্যক্তিকে আমরা নিজেরাই চুজ করবো না। ব্যক্তির অর্থটা হালাল না হারাম আমরা অবশ্যই জানি, যেহেতু এক জায়গায় আমরা বসবাস করি, তার পারিপার্শ্বিক চলন বলন, তার ইনকামটা কিভাবে হচ্ছে, এটা আমরা জানি। বুঝে শুনে আমরা শরীক আমরা নির্বাচন করব। স্বাভাবিক কারণে আমরা বুঝি এখানে এক গ্লাস পানি আছে বা চা আছে, তো এখানে যদি 1 ফোঁটা নাপাক ফেলে দেওয়া হয় তাহলে পুরোটাই কিন্তু নাপাক হয়ে যাবে। ঠিক শরীক নির্বাচনের ক্ষেত্রে একজন শরীকের অর্থ যদি হারাম পদ্ধতিতে আসে আর অন্যান্য শরীকটা সেটা নিশ্চিতভাবে জানেন যে এই শরীকের উপার্জনে হারাম এবং সেটাই সে এখানে দিয়েছে, তো পুরোটাই নষ্ট হয়ে যাবে। এই জায়গাটা যদি আমরা আরো একটু আপনাকে প্রশ্ন আমি জানতে চাই যে এইভাবে যদি আমরা দেখতে যাই, তাহলে কোরবানি কবুলিয়ত বিষয়টা এই জন্য আমরা এখানে একটা বিষয় খোলাসা করে বিষয়টি বলছি। বিষয়টি হলো যে একজন মানুষের জীবনের কামাই সব হারাম নয়, হতে পারে তার মধ্যে হালালের ভাগ আছে। এখন আমরা উনি যেই কোরবানি দিচ্ছেন, নিঃসন্দেহে আমরা বলবো যে উনি আল্লাহ পাকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছেন, তো ওনার হালাল থেকেই উনি দিচ্ছেন। এই জন্য আমরা এই কথাটি বলেছি যে আপনি যদি নিশ্চিত জানেন হারামের অংশ থেকে উনি এখানে শরীক করেছেন, তাহলে হয়তো সেটা হবে না। আর যখন আপনি নিশ্চিত জানেন না, আপনি বুঝেন না এবং তার সাথে পর্যালোচনা করে আপনি বুঝতে পেরেছেন হালাল অংশ থেকে তিনি কোরবানি দিয়েছেন, চমৎকার বিষয় আপনি উল্লেখ করেছেন। সবচেয়ে মনে হয় ভালো হয় আলোচনা সাপেক্ষে। হ্যাঁ, সুন্দর।